এই গল্পের মূল চরিত্র হলো এক সাহাবী, যার নাম আবু হুরায়রা রাগ। তিনি একজন দরিদ্র, সহজ সরল মানুষ ছিলেন, কিন্তু তার অন্তরে ঈমান ছিল গভীর এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। একদিন রাসূলুল্লাহ তার সাহস এবং ত্যাগের জন্য বিশেষভাবে প্রশংসা করেন। গল্পের শুরু হয় যখন আবু হুরায়রা মদিনায় এসে রাসূলুল্লাহ এর কাছে একটি বার্তা নিয়ে যান। তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কোন শত্রুর মোকাবিলা করি, তবে তাদের জন্য কি করব? রাসূলুল্লাহ তার প্রশ্নের উত্তরে বলেন, তুমি যদি সত্যের পথে থাকতে চাও, তবে প্রথমে নিজের ভিতর সাহস তৈরি করতে হবে, তারপর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আবু হুরায়রা তার মনের কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার সময় বাড়ি ফিরে যান। এরপর তিনি কিছুদিন যাবৎ কঠিন পরিশ্রমে নিমগ্ন হন, নিজের ঈমানের শক্তি বাড়ান এবং আল্লাহর পথে সবকিছু বিলিয়ে দেন। কিছুদিন পর যখন এক যুদ্ধের আয়োজন হয়, আবু হুরায়রা সবার আগে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি যুদ্ধের ময়দানে অসীম সাহস প্রদর্শন করেন এবং আল্লাহর পথের জন্য বহু ত্যাগ স্বীকার করেন। এক পর্যায়ে তার এক হাতে তরবারি ছিল এবং অন্য হাতে শিলাপাথর। সাহসিকতার সঙ্গে তিনি শত্রুর মোকাবিলা করতে থাকেন। এটি দেখে অন্যান্য সাহাবীরা তার সাহস দেখে বিস্মিত হয়ে বলেন, আবু হুরায়রা, তুমি তো এক অদ্ভুত সাহসী। তোমার এই ত্যাগ এবং সাহস আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। গল্পের শেষে রাসূলুল্লাহ আবু হুরায়রা এর সাহস ও ত্যাগের প্রশংসা করেন এবং তাকে আল্লাহর পথে চলার জন্য উৎসাহিত করেন। শিক্ষা গ্রহণ: এই গল্প থেকে আমরা শিখি যে সাহস, ঈমান এবং ত্যাগই একজন মুসলমানের মূল শক্তি। আল্লাহর পথে চলার জন্য শুধু শারীরিক শক্তি নয়, বরং মানসিক এবং আত্মিক শক্তি থাকা অত্যন্ত জরুরি। গল্পের পর্যালোচনা: গল্পটি যখন শেষ হবে, শ্রোতাদের মধ্যে আলোচনা করা যেতে পারে যে কিভাবে সাহাবীদের জীবন থেকে আমরা নিজেদের জীবন শৃঙ্খলিত করতে পারি। তাদের ধৈর্য, ত্যাগ এবং বিশ্বাসের গল্প আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। এভাবে ইসলামী গল্পের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ এবং জীবনের প্রাচীন শিক্ষাগুলি বর্তমান প্রজন্মের কাছে পৌঁছানো সম্ভব। I prefer this response. ChatGPT রেসপন্স 2 ইসলামী গল্প একটি দারুণ উপায় হতে পারে শিশুদের শিক্ষিত করার, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে। এখানে একটি ছোট ইসলামী গল্প, যা প্রায় 40 মিনিটে পড়া বা শোনানো যাবে। গল্প: রাসূলুল্লাহ এর সাথে সাহাবীদের আনুগত্য। একদিন রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারাতে সাহাবীদের সাথে বসেছিলেন। তখন একজন সাহাবী উঠে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সাথে আছি। আপনি আমাদেরকে যে কোনো নির্দেশ দিবেন, আমরা তা মেনে চলব। রাসূলুল্লাহ হাসলেন এবং বললেন, তুমি যে এমন কথা বলছো, তার মানে কি তুমি সত্যিই তা পালন করবে? সাহাবী বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি কখনো আপনার নির্দেশ অমান্য করব না। এ সময় আরেকজন সাহাবী, নাম উমর ইবনে খাত্তাব উঠে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে আপনার নির্দেশ মানা শুধু একান্ত কর্তব্যই নয়, বরং এক জীবনের অঙ্গীকার। আপনি আমাদের পথ দেখাবেন এবং আমরা আপনার পথেই চলব। রাসূলুল্লাহ তখন সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা, তোমরা যেমন আছো, তেমন থাকো। আল্লাহর হুকুম পালন করো এবং একে অপরকে সাহায্য করো। এভাবে রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে এক গভীর বন্ধন সৃষ্টি করেছিলেন। তারা কখনোই কোন নির্দেশ অমান্য করতেন না এবং প্রত্যেকেই একে অপরকে ইসলামের সৎ পথ অনুসরণের জন্য প্রেরণা দিতেন। গল্পটির শেষে রাসূলুল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন, সাহাবীদের মতো তোমরা যদি একে অপরকে সাহায্য করো এবং পরস্পরের প্রতি সত্য, ন্যায় এবং দয়া প্রদর্শন করো, তাহলে আল্লাহ তোমাদের মধ্যে শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করবেন। এই গল্পটি শিশুদের এবং যুবকদের জন্য আদর্শ একটি শিক্ষা হতে পারে, কারণ এটি দেখায় কিভাবে